নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যারা তোমায় হিংসা করে তাদের কখনো জবাব না দিয়ে কি করা উচিত এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। হিংসা একটি এমন এক নেতিবাচক অনুভূতি যা কেবল হিংসাকারীকেই নয়, বরং যাকে হিংসা করা হয় তাকেও কষ্ট দেয়। তাই হিংসার প্রতিক্রিয়া হিসেবে পাল্টা হিংসা না করে বরং মাদার টেরেসার দেখানো পথ অনুসরণ করা উচিত। মাদার টেরেসা বিশ্বাস করতেন, যদি তুমি মানুষের বিচার করো তবে তাদের ভালোবাসার সময় পাবে না। তাই যারা আমাদের হিংসা করে তাদের প্রতি ঘৃণা বা রাগের পরিবর্তে তাদের প্রতি সহানুভূতি দেখানো উচিত। তাদের দুর্বলতা বুঝতে চেষ্টা করা উচিত। হয়তো তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগে অথবা তাদের জীবনে কোনো কষ্ট রয়েছে। মাদার টেরেসা প্রায়ই বলতেন, শান্তি শুরু হয় হাসি দিয়ে। তাই যখন কেউ আমাদের হিংসা করে তখন তাদের প্রতি হাসি মুখে তাকানো উচিত। আমাদের হাসি তাদের মনে কিছুটা হলেও শান্তি এনে দিতে পারে। আর যদি সম্ভব হয় তাহলে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। কারণ মাদার টেরেসা বলতেন, ভালোবাসার ক্ষুধা রুটির ক্ষুধার চেয়ে অনেক বেশি কঠিন। হিংসার জবাব না দিয়ে বরং নিজের কাজ করে যাওয়া উচিত। নিজের লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করা উচিত। নিজের সাফল্যই হিংসাকারীদের সবচেয়ে বড় জবাব হবে। মাদার টেরেসা বলেছেন, ছোট বিষয়ে বিশ্বস্ত থাকো, কারণ এর মধ্যেই তোমার শক্তি নিহিত। তাই নিজের কাজে সৎ থাকা উচিত। সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করলে সাফল্য নিশ্চিত, আর এই সাফল্যই হিংসাকারীদের মুখে যোগ্য জবাব দেবে। মাদার টেরেসার এই শিক্ষাগুলি আমাদের জীবনে চলার পথে এক বিশেষ অনুপ্রেরণা যোগাতে পারে। তাই যখন কেউ আমাদের হিংসা করে তখন তাদের প্রতি ঘৃণা বা রাগের পরিবর্তে তাদের প্রতি সহানুভূতি দেখানো উচিত। নিজের কাজ করে যাওয়া উচিত এবং নিজের সাফল্য দিয়েই তাদের জবাব দেওয়া উচিত। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।